আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে প্রথম আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী, পবিত্রময় মহান সত্তা যিনি, আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, যিনি আরশিয়া বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের কিছু সময়ে ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। বারাকনা হাওলাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার চতুর্পাশ দিয়ে আমি বরকত দান করেছি। কি জন্য? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার প্রিয় বান্দাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কুদরতের এবং নিদর্শন আমি দেখাইব। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনি এবং সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন অবলম্বন করি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মসজিদে হারাম থেকে অর্থাৎ মক্কা থেকে যখন আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়, বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পর দুইজন ফেরেশতা এরকম আমাকে 7 আসমান পর্যন্ত নিয়ে যান। 7 আসমান নিয়ে যাওয়ার পর ওখান থেকে ওই রাত্রিবেলা এরকম আবার ফিরে আসার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কিরাম ফজর নামাজ আদায় করেন। ফজর নামাজ আদায় করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদের কাছে এই ঘটনা ব্যক্ত করলেন। কি ঘটনা? সেটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুইজন ফেরেশতা আসে, জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন ফেরেশতা আসার পর আমাকে একদম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে এরকম 7 আসমানের উপরে উঠিয়ে নিয়ে যান। সব কিছু তখন বর্ণনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করার পর এক বাক্যে সাহাবায়ে কিরাম বিশ্বাস করে নিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ করেন মক্কার নেতৃবৃন্দ কাফের মুশরিকরা বলবে এটা তো কোনোদিন সম্ভব নয়, এটা তো পাগলের কথা। সবাই বলেন নাউযুবিল্লাহ। এক রাতের মধ্যে এই রাত্রিবেলা 7 আসমানের উপর আল্লাহ তাআলার সাথে দিদার করে কথোপকথন করে আবার তিনি এরকম ফজর নামাজ আদায় করে, এটা কোনোদিন বিশ্বাস করা যায় না। কাফের মুশরিকরা ভাবতে হলো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় শিষ্যের কাছে যায়। বড় শিষ্য হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি, অর্থাৎ কাফের মুশরিকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। যাওয়ার পর মক্কা কাফের মুশরিকরা বলল, তোমাদের মুহাম্মদ নাকি রাত্রিবেলা 7 আসমানের উপর ভ্রমণ করে আবার ফিরে এসে ফজর নামাজ আদায় করেছেন, এটা কি গাধামুনি কথা? নাউযুবিল্লাহ। এটা খুবই বিশ্বাসযোগ্য হয়। আবু বকর ওই দিন আমার ফজর নামাজের মধ্যে উপস্থিত ছিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, কথাটা কে বলেছেন? কাফের মুশরিকরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো কথা না বলে তিনি এক পর্যায়ে নির্দ্বিধায় বিশ্বাস স্থাপন করলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম উপাধি দেওয়া হয়েছে সিদ্দিক, অর্থাৎ চরম সত্যবাদী। সবাই সুবহানাল্লাহ। পক্ষান্তরে যখন কাফের মুশরিকরা বিশ্বাস স্থাপন করলো না, কাফের মুশরিকরা আবার বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার দ্বিতীয়বার যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর নবীকে বললেন, তুমি এখন বলো বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পেরেশান হয়ে গেলেন যে পেরেশান আর কোনোদিন তিনি এরকম পেরেশান হন নাই। অস্থির হয়ে গেলেন, কিভাবে কি করা যায়? একটা মানুষ যখন এক জায়গায় ভ্রমণ করতে যায়, ওই ঘরের যে ঘরের মধ্যে থাকে, বসবাস করে, বাসা ভাড়া নেয়, সেখানেই কিন্তু এরকম কয়টা দরজা, কয়টা জানালা এরকম ঘরে না, ঘরে কোনোদিনই করে না। নবী এরকম পেরেশান হয়ে গেলে কোনোদিন আর এরকম পেরেশান হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফাজাল্লাহু লি বাইতুল মুকাদ্দাসি ফাতাবিরতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া লা আনজুরু। নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে বাইতুল মুকাদ্দাস সামনে পেশ করলেন। সামনে পেশ করার পর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সিঁড়ি এবং কয়টা দরজা, কয়টা জানালা গড়ে গড়ে এরকম কাফের মুশরিকদেরকে উত্তর দিলাম। এরপর তারা বিশ্বাস স্থাপন করলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর সম্মানটাকে বজায় রাখবেন, সামনে প্রকাশ করতে প্রমাণ দেওয়ার পর কাফের মুশরিকরা বিশ্বাস করে। এরপর বলতে একটা জাদু, সবাই বলেন নাউযুবিল্লাহ।
এটা একটা পাগলামির কথা। শেষ পর্যায়ে তারা বিশ্বাসী স্থাপন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন সপ্তম আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করা হয়, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম তিনাকে অভ্যর্থনা জানাইলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম অভ্যর্থনা জানাইলেন। চতুর্থ আসমানে হারুন, পঞ্চম আকাশে ইদ্রিস আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাম, সর্বশেষ সপ্তম আকাশে সাত আসমানের উপর ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে অভ্যর্থনা জানাইলেন, সুবহানাল্লাহ। নবীকে অভ্যর্থনা জানানোর পর নবী বললেন, বাইতুল্লাহ শরীফের মতো সাত আসমানের উপর এমন একটি বাইতুল মামুর আছে, এমন একটি ঘর আছে। নবী বললেন, যে ঘরের মধ্যে প্রত্যেকটি ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে, সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে, যারা তওয়াফ করে ওই ৭০,০০০ ফেরেশতা আর কোনদিন ওখানে তওয়াফ করতে আসে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক কত ফেরেশতা আল্লাহ পাক নাযিল করেছেন, অসংখ্য ফেরেশতা, যে ফেরেশতার গণনা করে আমরা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আসুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাত আসমানের উপর জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন ঘোড়াকে করে, নবী মাঝখানে ছিলেন, জিবরাইল সামনে ছিলেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে ছিলেন। যখন ভ্রমণ করতেছিলেন, আসমানের দিকে যখন ভ্রমণ করতেছিলেন, নবীজিকে বিভিন্ন ভাবে কোন ধরনের ভাবে কি শাস্তি হবে নবীজিকে এরকম সহযোগী দেখাইছেন, সুবহানাল্লাহ। একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম যখন ভ্রমণ করলেন, প্রথমে এক ব্যক্তিকে দেখতে পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা তার ডান গাল করাত দিয়ে ফাটতেছে, আমার বাম পাশের গাল করাত দিয়ে এরকম চূর্ণ বিচূর্ণ করে দিতেছে। সবাই বলেন নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল এটা কি কারণে হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, ইয়া জিবরাইল, হে আল্লাহর হাবিব, এটা এই জন্য হয়েছে যে দুনিয়ার বলে থাকতে সে মিথ্যা কথা বলতো, সদা সর্বদা সে মিথ্যা কথা বলতো, এই গাল দিয়ে সত্য কথা বলতো না। সবাই বলেন নাউযুবিল্লাহ। এই জন্য তার গালটাকে প্রথমে পা দিয়ে ডান পাশের গাল দিয়ে কাটা হচ্ছে, আবার বাম পাশের গাল দিয়ে কাটা হচ্ছে, নাউযুবিল্লাহ। কিছুদূর যাওয়ার পর নবী আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম দেখাইলেন যে এক ব্যক্তি শয়ন আছে, এক ব্যক্তি ঘুমন্ত আছে, অর্থাৎ শুয়ে আছে। ওই ব্যক্তিকে এক ফেরেশতা সামনে দাঁড়িয়ে তার মাথার মধ্যে এরকম পাথর দিয়ে নিক্ষেপ করতেছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। নবী আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে এটা এই জন্য বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান বুদ্ধি দান করেছেন, মেধা দিয়েছেন, যে মেধা দিয়া আল্লাহ পাকে দাসত্ব করে নাই, আল্লাহ যে একজন আছে, আল্লাহর গুণ কীর্তন করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে নিযুক্ত করে রাখছেন, কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি দিতেই থাকবে। সবাই বলুন নাউযুবিল্লাহ।